বৌদি কাল আমার বিয়ে, নতুন বিয়ে করে কি করতে হয় জানি না, একটু শিখিয়ে দেবে? দাদা জানতে পারলে তোমাকে মেরে ফেলবে। আর যদি দাদার পারমিশন নিয়ে নেই? তাহলে ঠিক আছে, শিখিয়ে দেবো। দাদা এই কে রে? ও ফটকে, কাল আমার বিয়ে, কিন্তু আমি তো কিছু জানি না, একটু শিখিয়ে দেবে দাদা? ভাই আমি তো অফিসে যাচ্ছি, আমার সময় নেই, তোর বৌদি তোকে শিখিয়ে দিচ্ছে। পারমিশন গ্যারান্টেড। रुको जरा। বিয়ে মানে তো ফুল সজ্জা, তার মানে ও আমার বউয়ের কাছে কি শিখছে? এই ভাই, ফুল কমপ্লিট, বৌদি একেবারে হাতে ধরে শিখিয়ে দিয়েছে। ম্যাডাম, এই মজনু টাকা দেবে বলে আমার সঙ্গে ভালোবাসা করে এখন বলছে আমার টাকা মেরে দেবে। এই মজনু, আমি এখানকার পঞ্চায়েত প্রধান, আমার স্বামী 7টা থানার ওসি, এনকাউন্টার স্পেশালিস্ট। প্রধান ম্যাডাম, আমার কাছে ক্যাশ টাকা নেই বলে আমি রুচিকে ফোনে টাকাটা মেরে দেবো বলেছি। শুনেছেন ম্যাডাম, টাকাটা নাকি মেরে দেবে। ভালোবাসতে কষ্ট হয় না বুঝি? এই রুচি, ও তো তোমার টাকাটা অনলাইনে মেরে দেবে বলছে। কোন লাইনে? আরে ফোন পে আছে তোমার? কে ফোন পেয়েছে আমার? এই তো আমার ফোন আমার হাতে। আচ্ছা রুচি, তোমার ভালোবাসার দাম কত বলো, আমি দিয়ে দিচ্ছি। সেটা আপনার স্বামীর কাছ থেকেই শুনে নেবেন, আপনার স্বামী আমাকে অনেকবার পেমেন্ট করেছে। কাকে কি বলে? আমার স্বামী 7টা থানার ওসি। ছাড়ুন তো ম্যাডাম, একটা ফালতু মেয়ে। এই যে তুমি কোথায় যাচ্ছ? তোমার ভালোবাসার দাম তো আমাকেই দিতে হবে। তুমি আমার বাড়িতে দারোয়ানের কাজ করে টাকাটা শোধ দিয়ে তারপরে বাড়িতে যাবে। ওকে ম্যাডাম, আমি আপনার গেটে দাঁড়িয়ে থাকবো, আপনার অনুমতি ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেবো না। আর কেউ যদি জোর করে ঢোকার চেষ্টা করে? তাহলে লাশ পড়ে যাবে, পোকা মরে যাবে। রাইট। আরে ওটাকে গুলি করে এনকাউন্টার করে চালিয়ে দাও, বাকিটা আমি সামলে নেবো। এই কে রে? ম্যাডাম, একজন জোর করে ঢোকার চেষ্টা করেছিল, আমি তার পোকা মেরে দিয়েছি। কে? কই দেখি। কই কে? স্বামী। ওমা, এ তো আমার স্বামীর পোকা মেরে দিয়েছে। দেখো রানী দেখো, আমাদের 3 পুত্র আজ 20 বছর পর বনআশ্রম থেকে বিদ্যা লাভ করে রাজপ্রাসাদে ফিরছে। বড় রাজপুত্র, বলো তুমি কি বিদ্যা শিখলে? পিতা, আমি ঘরে বসে সারা পৃথিবীকে দেখতে পারি। অতি উত্তম। মেজ? পিতা, আমি মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো জিনিস এনে দিতে পারি। বেশ। ছোট? পিতা, আমি মৃত মানুষের জীবন দিতে পারি। শুনলে মহারানী, তার মানে আজ থেকে তুমি অমর। আচ্ছা রাজপুত্রগণ, বলো তো কোন দেশের রাজকন্যা আমার বৌমা হবে? পিতা, আমি দেখতে পাচ্ছি অচিনপুরের রাজকন্যা, কিন্তু পিতা রাজকন্যা তো মারা গেছে, সবাই তাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। মেজদা, তুমি মুহূর্তের মধ্যে রাজকন্যাকে এনে দাও, ওকে সবাই পুড়িয়ে দিলে তাহলে আর বাঁচাতে পারবো না। এই কি, আমি কোথায়? আমি বেঁচে গেলাম কি করে? রাজকুমারী, আমি তোমাকে জীবন দিয়েছি, তুমি আমাকে বিয়ে করো। ছোট, আমি যদি রাজকুমারীকে মুহূর্তের মধ্যে না আনতাম, তাহলে তুমি রাজকুমারীকে বাঁচাতে পারতে। রাজকুমারী, তুমি আমাকে বিয়ে করো। মেজো, আমি যদি সময় মতো রাজকুমারীকে না দেখতাম, এতক্ষণ সবাই রাজকুমারীকে পুড়িয়ে দিত। রাজকুমারী, তুমি আমাকে বিয়ে করো। দাঁড়াও, আচ্ছা আপনারাই বলুন, বড় রাজপুত্র মৃত রাজকুমারীকে দেখেছে, আর মেজ রাজপুত্র তাকে মুহূর্তের মধ্যে এনেছে, ছোট রাজপুত্র রাজকুমারীর জীবন দিয়েছে, তাহলে এখন রাজকুমারী কাকে বিয়ে করবে? বিধি তুমি